আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? প্রিয় নোয়াখালীবাসী, আপনাদের জন্য একটা সুখবর আছে যেটা আপনারা অনেকেই জানেন, তবু আমি বিস্তারিত বলি। আমাদের এই নোয়াখালী বিভাগ চাই এই আন্দোলনটি অনেক বছরের পুরনো। এক সময় সেটা মুখে মুখে ছিল, এখন সেটা অনলাইন এবং রাজপথে ছড়িয়ে গেছে, কিন্তু এটার একটা অফিসিয়াল স্বীকৃতির প্রয়োজন ছিল। সেই ঘটনাটি ঘটে গেছে কালকে। সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমাদের পাশের জেলাকে বিভাগ হিসেবে ঘোষণা করবে, কিন্তু এটার যে আরেকটা প্রার্থী আছে সেটা মুখে মুখে ছিল এতদিন। এই বিভাগের যে আরেকটা দাবিদার আছে, যোগ্য এবং যৌক্তিক দাবিদার আছে, সেটা এতদিন মুখে মুখে ছিল, সেটা একটা অফিসিয়াল স্বীকৃতির প্রয়োজন ছিল। সেটা গতকালকে হয়ে গেছে। আপনারা অনেকে জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমাদের কিছু সিনিয়র ভাই গিয়েছিলেন স্মারকলিপি নিয়ে, আর সেখানে ছিলেন আমাদের ডক্টর আলী রিয়াজ স্যার, যিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান। তো এরপর পরেই উনি একটা ঘোষণা দিয়েছেন, যেটা শুনেছি জাস্ট, এটা এখনো আমি শিওর হই নেই। বিভাগ নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা একটু ওনারা চেঞ্জ করছে, যে জনগণের ওই জেলার ওই মানুষগুলোর, ওই এলাকার মানুষগুলোর মতামত নিয়ে, মতামতের ভিত্তিতে বিভাগ ঘোষণা হবে, এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে শুনছিলাম। আমি শিওর না, তবে এটা যদি হয়ে থাকে খুবই ভালো। আর আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে, যে যেখানে পারি, যে যেভাবে পারি, যার যার সামর্থ্য অনুযায়ী আমরা আন্দোলন করে যাব ইনশাল্লাহ। আমাদেরকে এটা থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সিটি দেওয়ার দেখ, সমস্যা নাই, কিন্তু বিভাগটা আমাদের চাই। বিভাগ আমাদের পাশের জেলাও চাচ্ছে, তাদেরকেও দেখ, আমাদের সমস্যা নেই, কিন্তু আমাদের আলাদা বিভাগ চাই। যতদিন না দেবে ততদিন আমরা চট্টগ্রামের সাথে থাকবো, সেটাই আমাদের ভাষ্য। এতদিন ওইভাবে আমাদের দাবিগুলো পৌঁছানো হয়নি সরকারের কাছে, তবে এখন পৌঁছানো হয়েছে। এখন সরকার অবশ্যই চিন্তা করবে কোনটা যৌক্তিক, কোনটা অযৌক্তিক। আর আমাদের যৌক্তিক দাবিগুলো তো আমরা জানাইছি, এবার সরকার দেখুক সরকার কাকে বেটার মনে করে বিভাগের জন্য। আমরা তো আমাদের দিক দিয়ে শতভাগ শিওর যে আমরা যোগ্য এবং যৌক্তিক দাবি আমাদের এটা। এরপর সরকার কি বলে আমরা সেটা দেখতে হবে। সরকারের যে সিদ্ধান্ত, সেটার জন্য আমরা অপেক্ষা করতে হবে। তবে সরকার যে সিদ্ধান্ত নিক না কেন, আমাদের বিরুদ্ধেও যদি যায়, সেটা হলেও আমাদের একটা দাবি থাকবে, সেটা হচ্ছে যে আমরা ওই জেলার সাথে আমরা অ্যাড হব না। ওই নতুন যে বিভাগ হবে সেটার সাথে আমরা অ্যাড হব না। আমাদেরকে যদি না দেয়, আমরা অবশ্যই আমরা অপেক্ষা করব বিভাগের জন্য। যতদিন না দেয় আমরা আন্দোলন চালিয়ে যাব, আর আমরা ততদিন পর্যন্ত আমরা চট্টগ্রামের সাথেই থাকবো। এটাই আমাদের দাবি হওয়া উচিত। চাইছি বিভাগ দিতেই হবে না পাওয়া এই অধিকার। নোয়াখালী বিভাগ বানাও, তাল বাহানা চাই না আর।